আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে এখানে আমি দুই রকমের দুটো কাপড় নিয়েছি। প্রথমটা হচ্ছে 3.5 ইঞ্চির একটু কম, সেকেন্ডটাও আমি সেমভাবেই 3.5 ইঞ্চির একটু কম নিয়েছি। এইখানে কিন্তু টোটাল 5টা কাপড় আছে, সাদাটা 5টা এবং গোলাপিটা 5টা। তো প্রথমে আমি সাদা কালার কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেব। সেমভাবে আমি পরবর্তী কাপড়টাকেও এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমি ঠিক দুইটার মাঝ বরাবর এইভাবে রেখে দেব। ঠিক মাঝ বরাবর রেখে উপরের যে বাড়তি অংশটুকু আছে সেটা আমি এইভাবে ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়ে একটা পিনের সাহায্যে একটু সেট করে নেব যাতে এটা খুলে না যায়। দেন আমরা পরবর্তী কাপড়টুকুও এইভাবে ভাঁজ করে নেব। এবং আরেকটি পিন দিয়ে এটাও একটু ঠিক করে নেব যাতে এটা খুলে না যায়। আপনারা একটু সাবধানে করবেন, চেষ্টা করলে আপনারাও পারবেন। তো একই রকমভাবে আমি পরবর্তীগুলো করে নেব। এবার এরকম একটা সুই সুতা নিয়ে আমি সাইডের কোণা যে আছে সেটাকে সেলাই করে নেব। একটু ভালো করে দেখবেন আমি কিভাবে সেলাই করছি। এবার আমরা সাদা যে কাপড়টা আছে সেটাকেও সেমভাবে সেলাই করে নেব। কেন নিবি কেন নিবি বাস আমার সেলাই করা হয়ে গেছে। তো এইভাবে করে আমাদের বাকি যে কাপড়গুলো ছিল সেমভাবে ওইগুলো আমরা সেলাই করে নেব। সেলাই করার পর সাইডের যে একটা অংশ বাড়তি আছে সেটা আমরা এইভাবে ধরে টান দিয়ে সবগুলোকে একসাথে করে নেব। এবার আমরা দুইটা সুতোর যে মাথা ছিল এই দুইটা একসাথে টান দিয়ে আমরা এটাকে শক্ত করে একটা গিঁট দিয়ে নেব যাতে ফুলের শেপে হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিভাবে একটা আমি ফুল বানিয়ে নিলাম। আপনারাও ট্রাই করলে কিন্তু আপনারাও অবশ্যই পারবেন। এটা সৌন্দর্যকে বাড়ানোর জন্য আমি দুইটা পুঁতি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও অনেকভাবেও ডিজাইন করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।